এই ছেলে হলেও কোনোদিন শ্বশুরের বাড়ির কাছে কিছু চাইবে না, খাট খাটলা চকি বাক্স, খবরদার নয়। যা দিয়েছে শ্বশুর সেগুলো ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মোটরসাইকেল, সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দেবে। আল্লাহ রাসূল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, এই ছেলেরা তোমরা একটু ভিতরে আসো, আমার এই কথাটা একটু খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বলে উৎসাহিত করতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। দানই একটা ইবাদত যে আপনার বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা সব দূর করতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। দানই একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। হজ পারে না, যাকাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না। দানই একটা ইবাদত মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছে, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাটা এসেছে, পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। আল্লাহর নবীও বললেন না যে ছোট পাপ না বড় পাপ, সাহাবীও জিজ্ঞাসা করেননি যে ছোট পাপ না বড় পাপ। সাহাবী এসে বলেছেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? বলে, হ্যাঁ, সব পাপ মিটে যাবে। দান এমন একটা জিনিস